দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত ইস্যু গণভোট কবে হবে, জাতীয় নির্বাচনের আগে নাকি একসঙ্গে। এই প্রশ্নে যখন প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে শুরু হয়েছে অবস্থানগত টানাপোড়েন, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়েছে এক ভিন্নতর ও তুলনামূলক নমনীয় অবস্থান। দলটির একাধিক সূত্র জানিয়েছে, গণভোট ও জাতীয় নির্বাচন যদি একই দিনে হয় তাতেও আপত্তি নেই তাদের। আবার চাইলে নির্বাচন আগে গণভোট পরে, সেখানেও তারা প্রস্তুত। তবে এনসিপির প্রধান শর্ত একটাই, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে। দলটির বক্তব্য, এই আদেশ জারি করার আগে সেটি জাতির সামনে উন্মুক্ত করতে হবে, যাতে সবাই দেখতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো কেমন হতে যাচ্ছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেছেন, গণভোটের সময় নিয়ে এনসিপি অনমনীয় নয়, তবে জাতীয় নির্বাচনের আগে হলে সেটি সবচেয়ে ভালো হবে বলে মনে করি আমরা। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গিয়ে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক অনিশ্চয়তা। বিএনপি চাইছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হোক, অন্যদিকে জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট। দুই দলের কেউই তাদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। এই দুই মেরুর মাঝে তুলনামূলক শান্ত কৌশলগতভাবে নমনীয় অবস্থানে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, তারা এখন সরকারের পদক্ষেপ দেখছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আদেশ জারি করার আগে তা জাতির সামনে প্রকাশ করলে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে এনসিপি। তবে এখানে এনসিপির ভিন্ন দাবি, রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টা এই আদেশ জারি করেন। এই দাবির পেছনে আছে দুটি আইনি ও রাজনৈতিক যুক্তি। প্রথমত, এনসিপির মতে যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও দাবি থেকেই সনদ এসেছে, বর্তমান রাষ্ট্রপতি সেই আন্দোলনের প্রতিনিধি নন। দ্বিতীয়ত, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ দিতে পারেন না যা সংবিধানের মৌলিক ধারা পরিবর্তন করে। কিন্তু জুলাই সনদে তো মূলত সংবিধান সংস্কারের কথাই বলা হচ্ছে, তাই আইনগতভাবে রাষ্ট্রপতির পক্ষে আদেশ জারি করা সম্ভব নয় বলে দাবি এনসিপির রাজনৈতিক লিয়াজু প্রধান আরিফুল ইসলাম আদিবের ভাষায়, কমিশনের সুপারিশ আমরা ইতিবাচকভাবেই দেখি, তবে আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি নন। তার আগে অবশ্যই চূড়ান্ত আদেশের খসড়া জাতির সামনে প্রকাশ করতে হবে। উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নের পথ নকশা হিসেবে গত 28 অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশনের 84টি প্রস্তাবের মধ্যে 48টি সরাসরি সংবিধান সংস্কার সম্পর্কিত, তবে এই প্রস্তাবগুলোর মধ্যে অন্তত 36টিতে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত রয়েছে। তবুও কমিশনের সুপারিশ অনুযায়ী গণভোট হবে শুধুমাত্র সনদের তফসিলে থাকা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে, অর্থাৎ ভিন্ন মতগুলো সেখানে জায়গা পাবে না। কমিশনের প্রথম বিকল্প প্রস্তাব অনুযায়ী প্রথমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হবে, তারপর হবে গণভোটে অনুমোদন পেলে পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। যদি তা না হয়, প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। অন্য বিকল্প প্রস্তাবে এই 270 দিনের সীমা থাকলেও সময়সীমা অতিক্রম হলে কি হবে তা স্পষ্ট নয়। এই জটিল সমীকরণের মধ্যে এনসিপি নিজেকে রাখছে এক গঠনমূলক ভূমিকায়, না অতিরিক্ত অনমনীয়, না একেবারে নিরপেক্ষ। তাদের অবস্থান এখন অনেকটাই পর্যবেক্ষণমূলক, কিন্তু এই কথা নিশ্চিত, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে আদেশ জারি না হলে তারা সনদে স্বাক্ষর করবে না। রাজনীতির মাঠে তাই প্রশ্ন এখন একটাই, গণভোট ও নির্বাচনের সময়সূচি নির্ধারণে কে পাবে শেষ কথা। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের আগামী সাংবিধানিক ভবিষ্যৎ। এনসিপির নমনীয় অবস্থান নয়তো শান্তির বার্তা দিতে পারে রাজনীতিতে, কিন্তু গণভোটের সময়সীমা ঘিরে উত্তাপ যে বাড়ছেই, সেটা এখন বাস্তবতা।